নমস্কার বন্ধুরা, আমার আরপি চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আর ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা কেমন আছো বলো, আমি তোমাদের কাছে এটাই জানতে চাই তোমরা কেমন আছো। আর আমি আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরা অনেক ভালো আছি গো বন্ধুরা। তো আমরা এখন আছি মামার বাড়িতে, মামার বাড়ি এসেছি গো বন্ধুরা পুজো দেখতে। তো বেশ কদিন হলো, 3-4 দিন হয়ে গেল পুজো দেখা হলো, এবার বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যেতে দিচ্ছে না, ভাইরা বলছে চল দিদি তোদেরকে একটু ঘুরিয়ে আনি। তো ওই যে পেছনে আছে দেখেছো, ওটা হচ্ছে আমার মামার ছেলে। তো বলছে দিদি চল তোদেরকে সবাইকে ঘুরিয়ে নিয়ে আসি। তো আমরা বলছি হ্যাঁ চল। তো আমরা যখনই মামার বাড়ি আসি তখনই আমরা ঘুরতে যাই নদীর ধার। তোমাদেরকে এখনই বলে দিলাম, আমরা যাচ্ছি এখন অজয় নদীর ধার গো বন্ধুরা। আমরা যখনই মামার বাড়ি আসি তখনই অজয় নদীতে ঘুরতে যাই। তো ভাই বলছে চো, আমরা বলছি হ্যাঁ চল তাহলে, অনেক দিন তো যাওয়া হয়নি, তো চো যাই। তো আবার কখন আসবো না আসবো ঠিক নাই, তো এখনই ঘুরে আসি। তো আজকেই যাচ্ছি, সবাই মিলে খুব এনজয় করব, ফুল মস্তি করব। তোমরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে করে দেখবে না, তোমাদের কাছে অনুরোধ করে বলছি ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করবে, তাহলে অনেক মজা পাবে। কারণ ভিডিওটা আজকে অন্যরকম হতে চলেছে, অনেক ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে। তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করে দেখতে থাকো, ঠিক আছে। আর আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ মামাদের পাশেই তো অজয় নদী, বেশি দূর নয়, কাছেই তো। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, তারপরে মাঝ রাস্তায় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তারপরে দৌড়াদৌড়ি করে হুড়োহুড়ি করে এখানটা এসে দাঁড়িয়েছি। আর এটা হচ্ছে একটা ফার্ম, পোলট্রির ফার্মের মতো বটে। তো এই যে এখানে আমরা দাঁড়িয়েছি, ভাই আছে, এই যে ভাই ক্যামেরা করে দিচ্ছে এখন, এই যে সবাই হাই করে দিচ্ছে। আর এটা হচ্ছে আদিবাসীদের পাড়া। তো আমরা একটু ফাঁকা পেলাম তাই এখানে ঢুকে গেছি, কেউ কিছু বলবে না, আমরা প্রথম ভয় পাচ্ছিলাম। আর এখানটায় দেখো ভাইয়ের কাণ্ড দেখো, ভাগ্নিদের সাথে একটু ফটোশ্যুট করে নিল জানো তো। আর এখানে আমরা দাঁড়িয়ে আছি, বলছে দিদি তোদের সাথে একটু ফটোশ্যুট করে নিই। তো আমাদের সাথেও ফটোশ্যুট করে নিল। তো তারপরে এই যে দেখো আদিবাসীরা ওখানে না কচু নাকি ছাড়াচ্ছিল জানো তো। যাই হোক, ওনারা ওদের মতো কাজ করছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, একটু আশ্রয় তো পেয়েছি এটাই। আর আমার দিদির ছেলের কাণ্ড দেখো। তো এখানে যে যার মতো ভিডিও করছে, কেউ গেম খেলাচ্ছে, কেউ ফটো তুলছে, কেউ ভিডিও করছে, যে যার মতো আর কি ফোন ব্যবহার করছে। আর ওনারা ওনাদের মতন কাজ করছে, যাই হোক। আর এই যে দেখো এখানে একটা ছোট্ট মতো পুকুর আছে, আমরা দেখছিলাম বৃষ্টিটা কমেছে নাকি। তো তারপরে দেখতে দেখতে বৃষ্টিটা থেমে গেছে, আমরাও হেঁটে হেঁটে চলে যাচ্ছি গুটি গুটি পায়ে আমাদের গন্তব্যের দিকে। তো তোমরাও আমাদের সঙ্গে যেতে থাকো, ঠিক আছে বন্ধুরা। তোমরা কিন্তু আমাদের সঙ্গেই যাবে, না হলে অনেক কিছু মিস করে যাবে। তো চলো ঠিক আছে, ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আমার ছেলে মেয়ে ভীষণ আনন্দ, কারণ ওরা ফার্স্ট টাইম অজয় নদী দেখবে। আর আমরা তো অনেকবার দেখেছি, তো আমাদের কোনো ব্যাপার নয়। আমরা যখনই মামার বাড়ি বেড়াতে আসি তখনই অজয় নদীর ধারে থেকে ঘুরে যাই। তো আর আমার বোনের মেয়েরাও ভীষণ আনন্দ, কারণ আমার বোনের মেয়েরাও ওরা কোনোদিনই দেখেনি, ফার্স্ট টাইম দেখবে। আর সামনে দেখো ওরা এগিয়ে গেছে, আর সাইডে ভিউগুলা দেখো অনেক সুন্দর লাগছে। আর ওই যে দেখো বাঁধটা দেখে নাও, অজয় নদীর অনেকটা দূরে থেকে বাঁধ জানো তো। আর বৃষ্টি হয়েছিল দেখো, রাস্তাগুলো এখনো ভিজে ভিজে হয়ে আছে। তো আমি একটু দৌড়ে ওদের সঙ্গে নিয়ে নিচ্ছি, কারণ আমি অনেক পিছিয়ে আছি, ভিডিও করছিলাম তো তাই অনেক পিছিয়ে ছিলাম, দৌড়ে ওদের কাছে চলে এসেছি। তো তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এবার হেঁটে হেঁটে চলে এসেছি বাঁধের কাছে, এবার উঠে পড়ছি বাঁধে, অজয় নদী বাঁধে উঠে পড়ছি। তো তোমরা দেখো আমরা কিভাবে উঠছি, কতটা উঁচু দেখো তোমরা, শুধু অনেক উঁচু জানো তো। আর এই যে দেখো এটা হচ্ছে শ্মশান, তো এখানে মরাটরা পোড়াই আর কি। আর এইদিকে দেখো আমরা নেমে পড়ছি এবার। আর রাস্তাগুলো একটু কাদা হয়ে আছে, কারণ বৃষ্টি হয়েছিল তো ওই জন্য একটু কাদা হয়ে আছে। আর এই যে দেখো চারিদিকটা দেখো অনেক সুন্দর লাগছে, ভিউটা দেখো খুব সুন্দর লাগছে। আর এই যে দেখো ছোট্ট নদী একটা, ছোট্ট নদীটা পেরিয়ে গেলাম আমরা। চলো দেখতে থাকো। আর আমার ক্যামেরাম্যান ক্যামেরা করে দিচ্ছে, এই যে আমার ভাইয়া, আমার ভাই ক্যামেরা করে দিচ্ছি, মাঝে মাঝে আমার ভাইও ক্যামেরা করে দিয়েছে অনেক ভিডিও। আর ছোটোবেলায় বইয়েতে কারা কারা পড়েছো, অজয় নদী বাঁধ ভেঙেছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে, এই পড়াটা কে কে পড়েছো বলো। তো আমরা তো পড়েছি। আর এই যে চলে এসেছি অজয় নদী, ওই যে দেখো ওয়াও সেই লেভেলের ভিউ, খুব সুন্দর লাগছে দেখো, অনেক সুন্দর লাগছে, এই যে দারুণ লাগছে, ব্যাপক ব্যাপক ফ্যান্টাস্টিক অসাধারণ। যারা যারা দেখোনি অজয় নদী, বীরভূমে অজয় নদী এটা, তো
তো বীরভূমে অজয় নদী দেখে নাও, অনেক বড়, কত জল দেখো, প্রচুর প্রচুর জল আছে জানো তো বন্ধুরা। জলের কি স্তর জানো, অনেক জলের স্তর আছে। ওর দেখে আমার ছেলে মেয়ে খুব আনন্দ, বাচ্চারা তো ভীষণ আনন্দ। আর এই যে দেখো রাস্তার মধ্যে বৃষ্টি হচ্ছিল না, তখন বৃষ্টি পড়ছিল, তাই ও যে বোনের পরের ঘড়িটা না বৃষ্টির জন্য জল ঢুকেছিল মনে হয়, তাই দেখাচ্ছে দেখো একটু ভিজে ভিজে লাগছে। আর আমি কাশবনে চলে এসেছি, আমার অবস্থা দেখো, পাগলি আমি একটা। যেখানেই যাবো না সেখানেই ভিডিও করি, শর্টস ভিডিও করি, লং ভিডিও করি, তো তার মধ্যেই আমি আবার কাদায় ভেসে গেছি জানো তো। এখানে ঢুকে অনেক ভিডিও করি, কাশবনে ঢুকেছি, তারপরে অনেক শর্টস ভিডিও করেছি জানো তো। তারপরে আমার জুতোতে এক গাদা কাদা লেগেছিলো, তার মধ্যে আবার আমার লেগিংসে অনেক অনেক কাদা লেগে গেছে জানো তো বন্ধুরা। তো কি আর করব, ভিডিও করেছি, কাদা মাখবো না তাই কি কখনো হয়? তো সব কিছুই সহ্য করে নিতে হবে, তাই না বলো বন্ধুরা। তো ওই যে দেখো আমার বোনের বর ওখানে বসে আছে, আর আমি ওদের কাছেই যাচ্ছি। আমি এখন কাশ বাগানে ছিলাম, তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওদের কাছে। আমার অনেকগুলো শর্টস ভিডিও করা হয়েছে। আর ওই যে দেখো ওই পারে নৌকোটা ছিল জানো তো। তো এখান থেকে ডাকা হলো, ওই যে ওনারা ডেকে দিয়েছেন, বললো তোমরা এই পারে এসো, এনারা যাবে ওই পারে। তো আমরা ওই পারে যাব। হ্যাঁ বললি দাঁড়াও, ওই পারে না একটা শিবের মন্দির আছে জানো তো বন্ধুরা। আমরা যখনই আসি শিবতলাতে একটু পুজো করিয়ে আসি, পয়সা দিয়ে আসি। তো এই যে আমার বোনকে বলছে একটু টাকা, আর বোনের বর আর আমরা ওই পারে যাব, মৃত্তিক তুলে নিয়ে আসব। আর খুব জাগ্রেশ্বর জানো তো, শিব মন্দিরটা প্রচণ্ড জাগ্রেশ্বর। ওই যে নৌকাটা চলে এসেছে প্রায় আর কাছাকাছি। তো আমার ভীষণ ভয় লাগছে, আমি ভাইকে বলছি ভাই আমি যাব না। ভাই বলছে চল কিছু হবে না, আমি দেখো বলছি আমি যাব না। ভাই বলছে কিছুই হবে না, তো এত ভয় করিস না। তো আমি এর আগে একবার চেপেছি, গঙ্গাতে গেছিলাম, তো গঙ্গা স্নান করতে গিয়েছিলাম, তখন একবার চেপেছিলাম। আর এই এখন একবার, আমার ভীষণ ভয় লাগে যেতে। আর আমরা যখনই আসি তখন অজয় নদীর জল থাকে না, এই খাপে না জল আছে জানো তো। তো কী আর করবো, সাহস করে আমি এগিয়ে গেলাম। তো চাপবো দেখি, ভয়ও লাগছে, জানি না কি হবে। আমি ভগবানের নাম করে, ঠাকুরের নাম করে আমি চাপছি। তো তোমরা একটু আমাকে আশীর্বাদ করো, আমার যেন যাত্রা শুভ হয়। তো আমরা বাঙালি বস, যেখানেই যাবো একটু দরদাম করবো। তো আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি বলো তো। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, একটু কথাবার্তা বলছি। আমরা 16 জন আছি, মোট 16 জন আছি। কত টাকা না নেবে সেগুলো তো না জেনে যাওয়াটা ঠিক নয়। তো আমরা বাঙালি, আমাদের সব যাচাই করে নিয়ে আমাদেরকে যেতে হয়। তো আমাদের মতো জেনে নেওয়া হলো, তো আমরা খুব খুশি হলাম, দিয়ে বলছি চলো তাহলে সবাই উঠে পড়ি। তো আমরা মোট 16 জন ছিলাম। তো আমরা এবার নৌকোতে উঠে গেছি, আমার বোন উঠে পড়েছে, আর আমার ক্যামেরাম্যান ভাই উঠে পড়েছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কত জল দেখো। তো আমার ভীষণ ভয় লাগছে, কি করব। তো তারপরে একটু একটু ভয়টাও একটু কেটে গেল, সাহস চলে এলো মনের মধ্যে। তারপরে আর কিছুই মনে হচ্ছে না, খুব ভালো লাগছে, সবার সঙ্গে আছি তো এতটা কিছু মনে হচ্ছে না গো। তো চারিদিকটা দেখো, খুব সুন্দর লাগছে। আমার ছেলে মেয়েরা তো ভীষণ আনন্দ, কারণ ওরা তো কোনোদিনই দেখেনি, আর আমরা তো দেখেছি, অনেকবার দেখেছি। আর এখানে আসি তখনই আমরা এই শিব মন্দিরে আসি, পুজো করাই, পয়সা দিয়ে যাই। তো বলতে বলতে দেখো আমরা চলে এসেছি এই পারে। আর এই নৌকাটা দেখো ভাইটা বেঁধে দিচ্ছে। আর এবার আমরা সবাই নেমে পড়বো একে একে। নৌকাটা এখন বেঁধে নিচ্ছে। তো তারপরে নৌকাটা বাঁধা হয়ে গেছে। তো তারপরে সবাই একে একে নেমে পড়ছে। আর আমার বোনের বর বাচ্চাগুলোকে সব নামিয়ে নিচ্ছে, বাচ্চারা তো নামতে পারবে না। তো তারপরে আমি নেমে পড়েছি। আর এইদিকে আমার বোন নামতে পারছে না, তাই আমার বোনকে নামিয়ে নিল বোনের বর। আর আমি এইদিকে দেখো পায়ে কাদা লেগেছিলো, তোমাদেরকে বলেছিলাম কাশ বাগানে ঢুকেছিলাম ভিডিও করতে, তাই কাদা লেগে গেছিলো, পাটা একটু ধুয়ে নিলাম। তো এবার আমরা উঠে যাচ্ছি মন্দিরের দিকে। তো তারপরে আমরা সবাই মিলে যাচ্ছি দেখো। আর এখানটা দেখো, এটা একটা মাঠ জানো তো বন্ধুরা, এটা একটা ডাঙা, মানে ফুটবল খেলছে সবাই জানো তো, বাচ্চারা সবাই ফুটবল খেলছে, খুব মজা করছে এখানটায়, খুব সুন্দর ভিউ। চারিদিকে সব গাছ দেখো, এই পারে না সব পুরো গাছ, ওই পারেও গাছ আছে, তো এই পারেও অনেক গাছ। তো তারপরে এই যে মন্দির আছে, শিবের মন্দির। তো আমরা মন্দিরের দিকেই যাচ্ছি সবাই মিলে। তো যে সবাই অলরেডি চলেও গেছে, আর আমরা আছি পিছনে। আমরা চলে এসেছি শিবের মন্দিরের এখানে। তো এই শিবটা না খুব জাগ্রেশ্বর জানো তো বন্ধুরা, প্রচণ্ড জাগ্রেশ্বর। এখানে মৃত্তিক তুলে নিয়ে যদি কারো হাত ভাঙা, পা ভাঙাতে যদি লাগায় না, তো খুব ভালো হয় জানো তো। তারপরে আমরা দেখো প্রণাম করে নিচ্ছি, আমার বোন, আমি, বোনের মেয়ে দেখো খুব সুন্দর প্রণাম করছে দেখো বাচ্চাগুলো। তো তারপরে আমার ভাই এদিকে প্রণাম করে নিচ্ছে। তো হ্যাঁ, যে কথাটা বলছিলাম, এটা না খুব জাগ্রেশ্বর জানো তো বন্ধুরা। তো হাত ভাঙা, পা ভাঙা যদি মানে মৃত্তিক তুলে যদি লাগানো হয় না বাবার নাম করে, তো খুব ভালো হয় জানো, সব ভালো হয়ে যায় সব রোগ ব্যাধি।
তো তারপরে আমরা প্রণাম টনাম করে ওখানে অনেক ভিডিও করেছি, ফটোশ্যুট করেছি। তারপরে আমরা চলে যাচ্ছি বাড়ি। ওইখানটাতে না প্রায় 1 ঘন্টা লেগেছিলো। আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তোমরা তো ভিডিওটা দেখো নি, আর সব ভিডিও তো করা সম্ভব হয়নি না। তো তারপরে আমরা চলে এসেছি। তো তারপরে এসে দেখছি কি কাণ্ড, নৌকো নিয়ে ওই পার চলে যাচ্ছে জানো তো, আমাদেরকে ফেলে দিয়ে। আর এই দিকটা দেখো মেঘ করেছে, বৃষ্টি আসবো হয়ে আছে, আকাশ পুরো কালো হয়ে গেছে জানো তো। আর দেখো নৌকো না নিয়ে চলে যাচ্ছে ওরা। আমরা দিকে টেনশন পড়ে গেছি, হায় রে কপাল, আমরা এখনও থাকবো নাকি? এখন তো প্রায় দুপুর হয়ে গেছে, 2টো বাজে। তো একটাই নৌকো ঘাটে, আর তো নৌকো নেই যে ওই পার চলে যাব। তো তারপর ওদেরকে অনেক রিকোয়েস্ট করার পর আবার ওনারা ঘুরে এলো। আমরা সবাই এবার আনন্দ হলাম। তো এবার সব নেমে যাচ্ছি, নৌকোতে সবাই উঠবো। আর আমরা যদি আর 10 মিনিট যদি লেট করতাম না, তাহলে ওনারা হয়তো ওই পার চলে যেত। আর এই বেলা দিকে আর আসতো না, বিকালের দিকে 4টের পরে আসতো। তো ঠাকুরের আশীর্বাদ আছে বলে আমরা যাই হোক তাড়াতাড়ি চলে এসেছি বলে ওনাদেরকে একটু ধরতে পেরেছি, না হলে ওরা যদি ওই পার চলে যেত আর আসতো না ওরা, এই আর কি। তো এবার আমরা সবাই নৌকোতে উঠে পড়ছি, বাচ্চাগুলো সব উঠছে, আমরাও এবার উঠে পড়বো। তো তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো কেমন, ভিডিওগুলোকে কেটে কেটে দেখো না, তাহলে অনেক কিছু মিস করবে কেমন। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো তারপরে দেখো এই যে আমার বোন, আমি ভিডিও করে নিলাম, বোন হাসছে। তো আমরা উপরে যতই হাসি না কেন, মনে মনে ভিতরে প্রচন্ড ভয় করছে জানো তো বন্ধুরা। তো যাই হোক সাহস করে যাচ্ছি আর কি। তারপরে আমার মামার ছেলের মুখটা দেখো, কি হয়েছে কি জানি, ও তো ভিডিওর দিকে তাকাইলোই না, লজ্জায় মরে যাচ্ছে। তো যাই হোক ওকে আমি আর রাখালাম না। আর এইদিকে দেখো আমাদের ছেলেগুলো কি করছে, আমার ছেলে, আমার বোনের মেয়ে সবাই বসে আছে, ওদের খুব আনন্দ। এই যে আমার ভাইয়া সবাই বসে আছে। আর চারিদিকটা দেখো মেঘ করেছে জানো তো বন্ধুরা, প্রচন্ড মেঘ করেছে, বৃষ্টি আসবো বলি। তো চারিদিকটা কালো হয়ে গেছে, মেঘে ঢেকে গেছে। তো যাই হোক আমরা এবার এই পার চলে এসেছি। তো আর কিছুক্ষণ পরে আমরা নেমে যাব। আর জলের কত স্তর দেখো, প্রচন্ড জলের টান জানো তো বন্ধুরা। তো নৌকোটা না মনে হচ্ছে পুরো আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে ভেসে ভেসে, সামনের দিকে যাচ্ছে না, সাইডে দিয়ে চলে যাচ্ছে মনে হচ্ছে। তো তারপরে আমরা চলে এসেছি, এবার এই পার আমরা নেমে যাব এবার সবাই। তো এবার আমরা সবাই একে একে নেমে পড়েছি। আর এদিকে দেখো আমার ভাই পয়সা দিল। তো তোমরা যদি জানতে চাও আমাদের 16 জনের কত ভাড়া নিয়েছে, তো তোমরা আমাকে কমেন্ট করো, কমেন্টে আমি জানিয়ে দেবো কত নিয়েছে কেমন। তো চলো আমরা সবাই এবার উঠে যাচ্ছি, বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো সবাই এবার হেঁটে হেঁটে যাই গুটি গুটি পায়ে। এবার আমরা অনেক মিস করছি। দেখো এবার আমি না অজয় নদীকে প্রচণ্ড মিস করছি। এবার আমি টাটা দিয়ে দিলাম, আবার কবে আসবো জানি না, তোমাকে টাটা দিয়ে গেলাম। আবার যখন আসবো তখন তোমার এখানে আসবো, দেখা করে যাব। তারপরে ওই পাড়ও যাব, পুজো করিয়ে আসবো, বাবার মন্দিরে যাব। তো তারপরে আমরা হেঁটে হেঁটে বাড়ি চলে যাচ্ছি। অনেক মজা হলো, অনেক এনজয় হলো। ওই পাড়ে তো গিয়ে অনেক ভিডিও করেছি, রিলস বানিয়েছি, তারপরে ছবি তুলেছি। তো তোমাদেরকে সবটা তো শেয়ার করতে পারিনি, কিছুটা শেয়ার করেছি। আর এদিকে না ওরা কি জন্য মানে কথাবার্তা বলছিল, যাই হোক ওরা তর্ক লেগেছিল কি একটা গাছ দেখে। তো আমি একটু দাঁড়ালাম, তারপরে শুনলাম কি গাছ, যাই হোক একটা শাকের গাছ, ওরা তো নাম জানে না, তাই এটা নিয়ে তর্ক করছিল। তো যাই হোক এবার আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেমন। আর এই যে উঠে যাচ্ছি বাঁধের ওখানটা, দেখো আমরা সবাই উঠে পড়ছি বাঁধের ওপরে। তো তারপরে এই যে দেখো সবাই উঠে পড়েছি। আর এবার নামার পালা, দেখো সবাই দৌড়ে নেমে গেছে বাচ্চারা, আর আমরা আস্তে আস্তে নামছি। গড়ানি না প্রচণ্ড, সবাই নামতে গিয়ে একদম দৌড়ে যাচ্ছে সবাই, এরকম অবস্থা জানো তো, প্রচণ্ড গড়ানি জায়গা। তো তারপরে আমরা সবাই নেমে পড়েছি। আর আমার বোন পোটা বলছে মাসি কেমন লাগলো, তাই ওকে আমি পোস্ট দিয়ে দেখাচ্ছিলাম, খুব ভালো লেগেছে। তো তারপরে আমরা সবাই নেমে যাচ্ছি। এই যে দেখো ওরা এখানটায় না বসে পড়েছিল বাচ্চাগুলো, তো ওরা বসেছিল, তাই ওদেরকে বললাম চল এবার বাড়ির দিকে রওনা দিই। তো আমরা সবাই এবার গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। তো আমরা সবাই এবার বাড়ির দিকে যাচ্ছি। আর তোমরা ভিডিওগুলো কন্টিনিউ দেখো কেমন। তো তারপরে এই যে দেখো তোমাদেরকে যে মৃত্তিকের কথা বলছিলাম না, এই মৃত্তিকটা সবাই একবার করে নিচ্ছে, তাই আমিও একবার করে নিলাম হাতে। তো তারপরে এই যে দেখো রাস্তার ধারে একটা কয়েদ গাছ দেখেছি, বোন বলছে দিদি এটা কয়েদ গাছ। তো তারপরে আমার মামার ছেলে ভাইকে বললাম যা পেরে নিয়ে আয় কটা, ও তো পারলোই না উঠতে জানো তো। দেখো নেমে পড়েছে, পাতা ছিঁড়ছে। তো বলছি আমরা হনুমান নাকি পাতা খাবো, আমরা সবাই হাসছিলাম। তো তারপরে ওই যে আরেকজন গেল, ওটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধু, তো ওটাও আমার ভাই। তো ওই ভাইটা না গাছে উঠে পড়েছে, যাই হোক ওটার অভ্যেস আছে, আর আমার ভাইয়ের তো ওটার অভ্যেস নেই। তো যাই হোক আমার ভাইয়ের বন্ধু মানে আমার ভাই, ওই ভাইটা উঠে পড়েছে গাছে, তো ওই ভাইটাই কয়েদ পারবে। তো আমরা সবাই সরে এসেছি, যাই হোক মাথায় যদি পড়ে যায় মাথা পুরো ফেটে যাবে জানো তো বন্ধুরা। আর কয়েদগুলো না পুরো পেকেও গেছে, অনেক অনেক কয়েদ। তো তারপরে ভাইটা উঠেছে, একে একে সব পেরে দিচ্ছে, আর আমার বোনের বোন না সব ধরে নিচ্ছে কয়েদগুলো, আর আমার বোনের মেয়েটা সব একে একে নিয়ে যাচ্ছে আর আমার বোনের কাছে রাখছে।
তো তারপরে ভাইটা অনেক কয়েদ ফেলেছিল জানো তো বন্ধুরা। তো আমরা চুরি করে কয়েদ পাচ্ছি, তো আমরা ভয়ও করছি কেউ কিছু বলবে না। তো তারপরে দেখছি না অনেকে যাচ্ছে রাস্তা দিয়ে, কেউ কিছু বলছে না। যাই হোক আমাদের একটু সাহস হলো। তো তারপরে দেখো স্কুলের ছেলেগুলো না এসে দাঁড়িয়েছে, বলছে কাকু আমাদেরকে দুটো কয়েদ দাও না। তো তারপরে আমার বোনের বর আবার দুটো কয়েদ দিল, ওই স্কুলের ছেলেগুলোকে দিল। তো ওরা নিয়ে চলে গেল দেখো। তো তারপরে আমরা এখানে দাঁড়িয়ে আছি, অনেক হট্টগোল করছি, ভয়ও লাগছে যদি আমাদেরকে ধরে মারে। তো তারপরে আমাদেরকে কেউ কিছু বলেনি জানো তো বন্ধুরা। এখানকার মানুষরা খুব ভালো, আমাদের মতন গ্রামের যদি মানুষ হতো না প্রচণ্ড বকা দিত, মারতো ধরে। তো তারপরে দেখো অনেক কয়েদ হয়েছে, কয়েদগুলো না সব ঢাকা দিচ্ছি জানো তো। তো কেউ যদি দেখে ফেলাই বলবে যে কত কয়েদ ফেলেছে, তবুও একটু ভয় লাগছে আর কি। তো তারপরে দেখো ভাইটা নেমে পড়ছে গাছে থেকে, অনেক কয়েদ ফাড়া হয়েছে। বাড়ি গিয়ে আমরা কয়েদগুলো সব খেয়েছিলাম জানো তো বন্ধুরা। আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি তাই তোমাদেরকে বলতে পারছি। কয়েদগুলো খুব ভালো ছিল, খেতেও খুব ভালো কয়েদগুলো জানো তো। তো তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, অনেক এনজয় করলাম, অনেক ফুল মস্তি করলাম। তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিও। আর যারা ফেসবুক পেজে থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা আজকে আমরা কোথায় গেছিলাম তোমরা তো সবই দেখলে ভিডিওটা। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, আমরা খুব এনজয় করেছি, ফুল মস্তি করেছি। তো তোমরা ভিডিওগুলো সব দেখতে পাবে পরে পরে। তো এই ভিডিওটা আজকে এইখানেই রাখছি, চলো টাটা বাই বাই।